আসসালামু আলাইকুম। আই লিভ ইন ঢাকা, আই স্টে ইন ঢাকা। এই বাক্য দুটি ভালোভাবে খেয়াল করো। বাক্য দুটি একই অর্থ প্রকাশ করলেও বাক্য দুটি দিয়ে কিন্তু ভিন্ন ভাব বোঝায়। প্রথম বাক্যে রয়েছে লিভ। এই লিভ শব্দ দিয়ে বোঝায় কোথাও বাস করা বা কোনো জায়গায় দীর্ঘদিন অবস্থান করা। তার মানে কোথাও দীর্ঘ সময়ের জন্য বাস করলে বা কোথাও দীর্ঘ সময়ের জন্য থাকলে লিভ ওয়ার্ডটি ব্যবহার করা হয়। যেমন আমি যদি জিজ্ঞাসা করি তোমার বাবা মা কোথায় থাকেন, এর ইংরেজি হবে ওয়্যার ডু ইয়োর প্যারেন্টস লিভ। ওয়্যার ডু ইয়োর প্যারেন্টস লিভ। অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে যে পার্মানেন্টলি তোমার বাবা মা কোথায় আছেন বা কোথায় থাকছেন। এখন তুমি হয়তো উত্তরে বললে আমার বাবা মা রংপুর থাকেন, তখন তুমি বলবে মাই প্যারেন্টস লিভ ইন রংপুর। মাই প্যারেন্টস লিভ ইন রংপুর। তার মানে রংপুর এখানে তাদের স্থায়ী একটা ঠিকানা বোঝাচ্ছে। আর দ্বিতীয় বাক্যে স্টে দিয়ে বোঝানো হয়েছে আমি ঢাকায় ছিলাম কিন্তু দীর্ঘদিন নয়, এটা স্বল্প সময়ের জন্য বা অল্প কয়েকদিনের জন্য। অর্থাৎ কোথাও অল্প সময়ের জন্য থাকলে বা অবস্থান করলে স্টে ওয়ার্ডটি ইউজ করতে হয়। এখন তুমি যদি প্রশ্ন করো তারা ঢাকায় কোথায় থেকেছিলেন, তখন ইংলিশে বলতে হবে ওয়্যার ডিড দে স্টে ইন ঢাকা। ওয়্যার ডিড দে স্টে ইন ঢাকা। এখন যদি বলি তারা আমার চাচার বাসায় থেকেছিলেন, এর ইংরেজি হবে দে স্টেড ইন মাই আঙ্কেলস হাউস। দে স্টেড ইন মাই আঙ্কেলস হাউস। লিভ এর সিনোনিম হিসেবে আমরা রিসাইড বা সেটেল শব্দটি ব্যবহার করতে পারি। অপরদিকে স্টে এর সিনোনিম হিসেবে ভিজিট শব্দটি ব্যবহার করা যায়। এখন তোমাদেরকে একটা বাক্য বলছি যেখানে একই সাথে লিভ এবং স্টের ব্যবহার দেখবে। আমার বন্ধু রাজশাহীতে বাস করে কিন্তু এখন সে ঢাকায় থাকছে। মাই ফ্রেন্ড লিভস ইন রাজশাহী বাট নাও হি ইজ স্টেইং ইন ঢাকা। মাই ফ্রেন্ড লিভস ইন রাজশাহী বাট নাও হি ইজ স্টেইং ইন ঢাকা। স্টের একটা সিনোনিম কিন্তু ভিজিট বলেছি। তো আমিও কিন্তু ব্যাংককে বেড়াতে এসেছি, এখানে আমি থাকতে আসিনি, তাহলে এখানেও আমি স্টে বলতে পারি, কারণ আমি এখানে অ্যালফট হোটেলে স্টে করছি। এখন আমি যদি বলি আমি অ্যালফট হোটেলে 10 দিন ধরে আছি, আই হ্যাভ বিন স্টেইং ইন অ্যালফট হোটেল ফর 10 days। আই হ্যাভ বিন স্টেইং ইন অ্যালফট হোটেল ফর 10 days। তাহলে বিষয়টা হলো আই লিভ ইন ঢাকা। এখানে আমি বলবো না আই স্টে ইন ঢাকা, কারণ ঢাকাতেই আমি পার্মানেন্টলি আছি। তাহলে আই লিভ ইন ঢাকা বাট নাও আই এম স্টেইং ইন ব্যাংকক। থ্যাংকস ফর ওয়াচিং।